मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम जुल मज्द वल एहतशाम हाजिरून अल मुकर्रम सम्मानित सद्र जलसा हजरत उलमा इकराम तुलाबे उज़ाम আল্লাহর প্যারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা, বহু জানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী একজন ঈমানদার আরেকজন ঈমানদারের খোঁজ নিবে, খোঁজ খবর রাখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি হাদিসে কুদসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ পাক নিজে বলছেন, ওই বান্দার প্রতি আমার ভালোবাসা মহাব্বত ওয়াজিব হয়ে যায় যেই বান্দা আমাকে পাওয়ার জন্য অন্য একজন বান্দাকে মহাব্বত করে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলতে হবে, অল্প সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যে হাদিসে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, সেই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমাকে মহাব্বত করে আমাকে পাওয়ার জন্য আরেকজনকে মহাব্বত করে, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এবং সাউন্ডটা একটু মিষ্টি করে দাও তো বাবা, সাউন্ডটা কানে আসতেছে না। কি বলছেন? যেই ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা মজলিসের ভিতরে বসে পড়ে, অন্য কোনো ইচ্ছা নাই, অন্য কোনো চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে একটা মজলিসের ভিতরে বসে থাকে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখানে আমরা বসা আছি, রক্তের সম্পর্ক সকলের সাথে আছে? কথা বলেন। নেই, রক্তের সম্পর্ক সকলের সাথে নাই, কিন্তু রুহানি সম্পর্ক আছে। পাশে বসা আছি, কি বংশ কি বংশ নয়, কি বড় কি ছোট, এটা কোনো ভেদাভেদ নেই, পাশাপাশি বসা আছি, উদ্দেশ্য একমাত্র আল্লাহকে পাওয়া। কাকে? আল্লাহকে পাওয়া। এবার আল্লাহ বলেন, তার উপরে ভালোবাসা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল মুতাজাবিরিনা ফিয়া, একে অপরের খোঁজ খবর নেয়। লোকটি একসাথে নামাজে এসেছে মসজিদে, হঠাৎ আজকে মাগরিবের সময় আমার পড়শি লোকটাকে আমি দেখছি না। বাড়িতে গিয়ে খোঁজ নিলেন, ভাই বা ভাইজান কেমন আছেন, কোথায় আছেন? ভিতর থেকে খোঁজ নিয়ে পাইলেন লোকটা অসুস্থ। পাশে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমরা একত্রে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যাইতাম নামাজ পড়তে, অথচ আপনাকে আমরা দেখছি না, এই জন্য আপনার খোঁজ নিতে আসছি। আমার আল্লাহ বলেন যে এই যে খোঁজ নিল, তার উপরে ভালোবাসা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, ব্যয় করা। কি করা? ব্যয় করা। একে অপরের জন্য একমাত্র উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। যেমন আজকে আমাদের মুশফিক ভাই না, তিনি তিনার বাবাকে বা মাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন করেছেন, কিছু তবারকের আয়োজন করেছেন, করছেন কিনা? এই যে ব্যয় করা, মাকসাদ হচ্ছে আল্লাহকে পাওয়া। কাকে? নিজেকে এজহার করা নয়, নিজেকে প্রতিষ্ঠা করা নয়, নিজের প্রচার প্রসারের জন্য নয়, উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে বাবা মার এসালের সব তিনি করছেন। আমার আল্লাহ বলেন, এই যে ব্যয় করলো,
ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাই খোঁজ নেওয়ার ক্ষেত্রে আমি সর্বপ্রথম আপনাদের খোঁজ নিয়েছি, আপনারা কেমন আছেন। জীবনে হয়তো অনেককে আমি দেখি নাই, আপনারাও আমাকে দেখেন নাই, কিন্তু এসেই আপনার খোঁজ নেওয়ার উদ্দেশ্য হলো আমরা এখানে বসেছি কিছু সময়ের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার মানসে। এই কারণেই আমি আপনাদের খোঁজ দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা কি এখন পর্যন্ত ভালো আছি? কারণ খয়রি ওয়াশাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ একমাত্র আল্লাহর হাত। কোনো ব্যক্তি কাউকে অসুস্থ করতে পারবে না, কোনো ব্যক্তি কাউকে সুস্থ করতে পারবে না। করবেন কে? কথা বলেন কে? আল্লাহ। তো যাই হোক, আমরা যে মজলিসটার ভিতরে বসা আছি এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু হাদিসে অনুযায়ী, ঘোষণা অনুযায়ী এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتعوا قيل يا رسول الله ما رياض الجنه قال المساجد ومررت يا رسول الله قال سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر رواه الترمذي। الله اكبر বলেন। সুনানে তিরমিজির হাদিস। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল আমার বলেন, তোমরা যখন দুনিয়ায় কোনো বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবে, বেহেশতের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বেহেশতের বাগানের ভিতরে তোমরা প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু প্রবেশ করেই ক্ষান্ত নয়, এই বাগান থেকে কিছু ফল তোমরা খাবে। কি খাবে? ফল খাবে। সাহাবী প্রশ্ন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দুনিয়ার বুকে আবার বেহেশতের বাগান কোথায়? হুজুর, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, নেক আমল করে, আম জান্নাত বি জাহান্নাবি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ভালো কাজ করলে জান্নাতে যাবে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে খারাপ কাজ করলে লোকটি জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আবার বেহেশতের বাগান কোথায়? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী, দুনিয়ার বুকে যত মসজিদ তুমি দেখবে, সমস্ত মসজিদগুলোই হচ্ছে বেহেশতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মসজিদ কি? বেহেশতের বাগান। সাহাবী প্রশ্ন করে বলল, আমার রব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, বেহেশতের বাগান বুঝলাম মসজিদ, কিন্তু আপনি মসজিদের ভিতর এই বেহেশতের বাগানের ফল খাইতে বললেন, ফলটা আবার কি? কি প্রশ্ন তো আপনাদেরও আছে, কি বলেন? ঠিক না? মসজিদে আসলে সপ্তাহে একদিন যদি মিলাদ হয়, মিষ্টি মান্ডা হয়, এটা ভিন্ন জিনিস। কিন্তু বললেন ঢুকলেই তুমি ফল খাবে। সবসময় তো আর মিষ্টি মান্ডা খেজুর থাকে না, খুরমা থাকে। তাহলে কি জন্য বললেন? কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর, আপনি বললেন বেহেশতের বাগান থেকে ফল গ্রহণ করতে, ফলটা আবার কি? রহমতের নবী ডাক দিয়ে বলেন, কালা সুবহানাল্লাহ, পড়েন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ হলো দুনিয়ার মসজিদ নামক বেহেশতের বাগানের ফল। এখান থেকে ফতোয়ায় স্বামীর ভিতরে একটা ফতোয়া ইস্তেমবাদ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে প্রবেশ করে চুপ করে বসে থাকে, কোনো কিছুই বলে না, কোনো কিছুই পড়ে না, রুকুও করে না, সিজদাও করে না, তাসবিহও পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, একদম চুপ থাকলে মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। হয় আপনাকে নামাজ পড়তে হবে, না হয় আপনাকে জিকির করতে হবে, না হয় কোরআন তেলাওয়াত করতে হবে, না হয় দুরূদ পাঠ করতে হবে, না হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
এই তাসবিহ পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এখানে চুপ করে থাকার কোনো সুযোগ নেই, কারণ এটা বেহেশতের বাগান। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বেহেশতের বাগানে কি কখনো দোজখী মানুষ আসতে পারে? সকলে বলছেন না, সবাই বলে নাই। চিন্তা করছে যে সারা জীবন করলাম উল্টাপাল্টা কাম, ভালো কাজ করলাম না, নামাজ পড়লাম না, রোজা করলাম না, দান করলাম না, সদকা দিলাম না, মাইকের আওয়াজ পাইলাম আর মসজিদে ঢুকলাম আর আমি জান্নাতি হয়ে গেলাম। কি এই প্রশ্ন আসতে পারে কিনা? কথা পারে, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, এই জায়গায় তো সমস্যা। আমি আগেই বলেছি, দুনিয়ার বেহেশতের বাগান হোক আর আখিরাতের বেহেশতের বাগান হোক, জাহান্নামী মানুষ ঢুকবে না। সুবহানাল্লাহ গণ। হুজুর কিভাবে বললেন? আপনি যখন এই মসজিদ নামক বেহেশতের বাগানে প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে বেগুনা আপনি মাসুম হয়ে গেছেন। সুবহানাল্লাহ গণ। যদি কে হুজুর কেন? আন আবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة طمأنينة وذكرهم الله في من عنده رواه مسلم। الله أكبر বলেন। সহিহ মুসলিমের হাদিস, রাইসুল মুফাসসিরিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল আমার বলেন, কোন কওমবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী যদি একটা জিকিরের মজলিস কায়েম করে। কিসের মজলিস? কথা বলেন, কিসের মজলিস? আমরা মাগরিবের পরে জিকির করছি কি করি নাই? এখন তো আবার জিকির উঠেই দিতেছে, জিকির নাই বলে না, জিকির লাগবে না, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ক বেদাত, নাউজুবিল্লাহ কম। ডাকবে কি বলে? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আবার বাবু ডাক দিয়ে বলে, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, ডাকো 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 ডাকো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। হুকুমটা কার? আযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আপনি এমন কোনো আয়াত খুঁজে পাবেন না, পৃথিবীতে এমন কোন হাদিসি টুকরা খুঁজে পাবেন না যেখানে আল্লাহ বলেছেন তুমি আমার নামাজ পড়ো, আমি তোমার নামাজ পড়ি, তুমি আমার হজ করো, আমি তোমার হজ করি, তুমি আমার যাকাত দাও, আমি তোমার যাকাত দিই। আছে নাকি? কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা রে তুই আমারে ডাক, আমিও তোরে ডাকি। তাফসীরের কিতাব ইবনে কাসির ইকরামা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর ডাক বড়, এই ছোট্ট একটি টুকরার সাথে প্রায় 20টা হাদিস তিনি এনেছেন। একটা হাদিসের ভিতরে এসছে, বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ 100 বার আব্দি আব্দি, আমার বান্দা বলে ডাকে। তাহলে এই যে ফতোয়া যারা দেয়, এরা কি সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে? কথা বলেন। মায়ের কাছে না খেললে মা দুধ দিছে, কথা বলেন। আপনারা এদিক বসছেন কেন? সামনে কি সমস্যা? এইখানে আসেন না, এই পাশে আসেন কিছু ভাই, এখানে সামনে আসেন। আমি তো আরো নামাজের সময় আমরা কাতার সোজা করবো, কথা বুঝেন নেই? সামনে আসেন, এটা 800 টাকা বসেন। কি বলছেন? আল্লাহ বলতেছে বান্দা আমাকে ডাকো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কিভাবে ডাকবে?
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলা যাবে না বলে, কিন্তু কোরআন কি বলেছে সূরা মুজাম্মিল ভিতরে, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি ডাকো আমি আল্লাহকে, আমার পরিচিত নাম নিয়ে তুমি ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহর আসল নাম কি? হয়ে গেছে, চুপচাপ থাকলে তো আল্লাহর আসল নাম কি? ভয় পাইতেছেন নাকি? গলা ছেড়ে একবার বলেন আল্লাহ। একবার আপনি ডেকেছেন আর 100 বার আমার আল্লাহ, আব্দি আব্দি, আমার বান্দা বলে ডাকে। অথচ সেই জিকিরটাকে তুলে দিয়েছে। নামাজ পড়া কি? রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, জিকির করা, সুদ খাওয়া, এটাও ফরজ হয়ে গেছে। দেখছেন, সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ নেই, ঘুষের বিরুদ্ধে কোনো ওয়াজ নেই, খালি ওয়াজ আছে জিকির করবে না, মিলাদ পড়বে না, কিয়াম করবে না, শাহবারাত করবে না, কদর করবে না, এই হলো খালি আছে। নামাজের পর মোনাজাত নাই, জানাজার পর মোনাজাত নাই, সব আছে কি রে ভাই? একটা জিনিস আমার দেখো, এইটা আছে, সবই তো নাই করে দিল, কথা কয় না। এক লোক এসে বলছে কি, গোল টিভি পরা লাগবে না, খুলে ফেললো, পাঞ্জাবি পরা লাগবে না, লুঙ্গি পরা লাগবে না, তখন থাকবে কি? ইসলাম কি কেউ বানানো জিনিস? হ্যাঁ, নবী কি নতুন আসছে যে না আজকে ওই আপনার কি বলে এই জায়গাটার নাম কি? পাচুরিয়া বাজারে রাসূল কালকে আসলে ফতোয়া দিয়ে গেছে যে শাহবারাত করা লাগবে না। সব নতুন ভেলকিবাজি দিয়ে মানুষকে জুদা করে দিচ্ছে, মানে আমল থেকে সরায় দিচ্ছে। একজন ব্যক্তি আমার সাথে গতকালকেই কথা হয়েছে, গতকাল বা তার আগের দিন হইতে পারে, উনি যুক্তি দিয়েছেন যে নফল ইবাদত ফরজই সে পড়ে না, নফল দিয়ে কি করবে? ভালো সুন্দর টান একটা টনটানা যুক্তি এটা। কি বলেন ঠিক না? ফরজ পড়ে না, সে সুন্নাত নফল দিয়ে কি করবে? আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি মসজিদে আসছে, এখন কি তারা কেউ বের করে দিবে? কথা কয় না। বের করে দিবেন এমন অধিকার কারো আছে? ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি, বুখারী শরীফ হাদিস, নবী ফরাত রাদিয়াল্লাহু তাআলা قال الإسلام قال الله تعالى من عادى لي وليا فقد آذنت بالحرب وما تقرب عبدي إلي مما افترضت عليه وما يتقرب إلي بالنافل حتى أحبه فإذا أحببت كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذني لأعيذنه متفق عليه। আল্লাহু আকবার বলেন। অনেক বড় একটা হাদিস, এটাও হাদিসে কুদসি, বুখারী শরীফ মুসলিম শরীফ ভিতরে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু থেকে আল্লাহ বলছেন, قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب, যেই ব্যক্তি আমার ওলি বান্দার সাথে বিদ্বেষ পোষণ করবে সেজন্য আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। বলেন না নাউযুবিল্লাহ। একদিন আল্লাহর ওলি পীর বাসায় এক বুজুর্গ, এনার সাথে যুদ্ধ করা, তার সাথে ঝগড়া রাখা, আল্লাহ বলেন সেজন্য আমার সাথে জিহাদ ঘোষণা করে। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে বলছেন আল্লাহ পাক রব্বুল নিকট বান্দার ফরজ ইবাদতের চেয়ে উত্তম কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ কোন। কিন্তু ওমা ইয়াজালু আবদি ইলাইয়া বিন নাফিল, বান্দা, এই হাদিসের পরেই বলছেন বান্দা নফল করে করে আমার পেয়ারা হয়। কি হয়? পেয়ারা মানে ভালোবাসার পাত্র হয়। হাত্তা উহিব্বাহু, এই ভালোবাসার পাত্র হইতে হইতে বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। আইজা আহাব্বাতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওই ব্যক্তির কান, যেই কান, ওই কান তার থাকে না, আমি যখন তাকে ভালোবাসি ওই কান আমি আল্লাহর কুদরতি কান হয়, কান দ্বারা সে শুনতে পায়। অবাসরহুল্লাযী ইউবসিরু বিহি, ওই বান্দার চোখ তার নিজের থাকে না, আমি আল্লাহ কুদরত তার চোখের ভিতরে ঢেলে দেই, ওই চোখটা যেন আমি আল্লাহর হয়, সেই চোখ দ্বারা দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইদাহুল্লাতী ইয়াবদিশু বিহা, ওই ব্যক্তির হাত তার নিজের থাকে না, আমি আল্লাহ কুদরতি তার হাতের ভিতরে কুদরত ঢেলে দেই,
এই হাতটা আমি আল্লাহর হয়, সে হাত দ্বারা সে ধরে, বলেন না সুবহানাল্লাহ। আরিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, ওই ব্যক্তির পা আর নিজের থাকে না, যেই পা দ্বারা সে চলে, ওই পায়ের ভিতরে আমি আল্লাহ কুদরত ঢেলে দেই, যেন আমি আল্লাহর পা দ্বারা সে চলে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ দেই, বান্দা যখন আমার কাছে সাহায্যের আবেদন করে আমি আল্লাহ সাহায্য করি। তাহলে এই নফল ইবাদত করেও আল্লাহর কি হওয়া যায়? পেয়ারা হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি নামাজ মোটেই পড়ে না, তারে কোনোভাবে আনতে পারছেন না, কিন্তু শবে রাতের রজনীতে আপনার মসজিদে আসছে, লোকটা দেখতেছে মানুষ ইবাদত করতেছে, ঢুকে পড়লো, এমন কিছু কথা তার কানে চলে গেল যেই কথাটা তার হিদায়াত হয়ে যাবে। কি বলেন ভাই? না হতে পারে না? লোকটা তওবা করলো, মসজিদে এসে শুরু হয়ে গেল তার নামাজ। সুবহানাল্লাহ কম। আপনি বের করে দেওয়ার কোনো অধিকার নেই। এখন বলতেছে শবে রাত তো কোরআনেও নেই, হাদিসেও নেই। শুনছেন আপনারা এগুলা? এই ফতোয়া দিচ্ছে বর্তমানে, যার কারণে এখন মসজিদগুলো তালা লাগানো থাকে, রাত্রে ইবাদত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এলাকায়, শহরে আমার মসজিদে সেই সারা রাত মাহফিল, সারা রাত চলে। সুবহানাল্লাহ। শবে বরাত যেরকম কোরআনে নাই, নামাজ সেরকম কোরআনে নাই, রোজা সেরকম কোরআনে নাই, জান্নাত কোরআনে নাই, বেহেশত কোরআনে নাই। কথা কি বুঝতে পারছেন? হুজুর কোন কি তাহলে পাইলাম কোথায়? শবে বরাত, নামাজ, রোজা, বেহেশত এটা আরবি শব্দ নয়, এটা কি? ফার্সি শব্দ। এটা কোরআন কিসের শব্দ বলেন তো? কোরআন কি? আরবিতে। আপনি সেটা কি করে পাবেন? কোরআনের ভিতরে তো আরবি আছে। কি আছে? আরবি আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকা বিলা ইত্তেফাক ৭৫টা তাফসীরে কিতাব এসেছে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে শবে বরাত নাই, কিন্তু লাইলাতুল মুবারাকা আছে। কি বলেন ঠিক না? কোরআনে নামাজ নাই, কিন্তু সালাত আছে। কোরআনে রোজা নাই, সওম আছে। কোরআনে বেহেশত নাই, জান্নাত আছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আবার একটা ফতোয়া দেয় পীর নাই। পীর তো ফার্সি ভাষা, কোরআনে থাকবে কেন? ওলিয়া মুর্শিদা, মুর্শিদ শব্দ কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। সবই আছে, আছে না? কিন্তু আপনি আন্তাজে ফতোয়া দিয়ে দিয়ে মানুষদেরকে লাইনচ্যুত করে দিচ্ছেন কেন বন্ধু? কিসের শত্রু? একজন ব্যক্তি মসজিদে এসে আল্লাহকে ডাকবে, একজন ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য অলির কাছে যাবে, একজন ব্যক্তি নফল নামাজ পড়বে, আপনি সেটা বাধা দেওয়ার কে? আপনাকে তো বাধা দিতে পাঠায় নাই আল্লাহ। কে বলেন পাঠাইছে? আল্লাহ জোড়া লাগানোর জন্য পাঠাইছে। কে বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর নাম শুনছেন না? কথা কয় না। মুসা কালিমুল্লাহ একবার রওনা দিলেন, তুর পাহাড়ে যাবে, যেখানে যে আল্লাহর সাথে কথা বলে। তা পথিমধ্যে তিনি দেখতে পান একজন ব্যক্তি ছাগলের গলায় হাত দিয়ে বারবার মাথা আশ্রয় খাউজায়, আর আল্লাহ তোরে যদি পাইতাম তাহলে আমি গোসল করাইতাম, আমি মাথা আশ্রয় দিতাম, তেল দিয়ে দিতাম, ইভেন কি আমার ছাগলের দুধ দোয়ায় তোরে খাওয়াইতাম। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি খায়? আল্লাহ কি খায়? আল্লাহ গোসল করে, মাথা আশ্রয়, তেল দেয়? এটা তো আপনি আমি জানি দেয় না। মুসা কালিমুল্লাহ দেখা পিছন থেকে দেখে যে এরকম কথা বলতেছে, আর দাবি দেব চাই বেয়াকুব, আল্লাহ কি খায়? তুই আল্লাহরে খাওয়াবি? তাকায় দেখে যে মুসা দিছে দৌড়, ভয়ে দৌড় দিচ্ছে, ছাগল টগল ফেলাইয়া দৌড়। তোর পাহাড়ে যাওয়ার সাথে সাথে আমার মাবুদ আগেই বলেন, মুসা রে আমি যে তোমাকে পাঠাইছিলাম জোড়া দেওয়ার জন্য, জুদা করার জন্য নয়। সুবহানাল্লাহ কোন? তোমারে পাঠাইছে আমি জোড়া লাগানোর জন্য, আর তুমি কি করলা? জুদা করলা। মুসা কালিমুল্লাহ ডাক দে বলে, পরওয়ারদিগার দু আলম, লোকটা বলতেছে আপনাকে গোসল করাবে, মাথা আশ্রাবে, দুধ খাওয়াবে, বিভিন্ন ধরনের কথা বলতেছে, এটা তো আপনার সাথে মানায় না, যেহেতু আপনি এটা থাকেন না, এটার ঊর্ধ্বে থাকেন। আমার মাবুদ ডাক দে বলে, মুসা রে সে তো আবেগ নিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার সাথে ধ্যানে কথা বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা নফল করে করে ইবাদত করে করে আল্লাহরে পাবে, আর আপনি জুদা করে দিতেছেন। আপনার কি এটা দায়িত্ব?
আল্লাহ বলতেছেন বান্দা আমারে ডাকো, স্মরণ করো, জিকির করো সকাল এবং সন্ধ্যায়, আর আপনি জিকির থেকে বাদ দিতেছেন, করা লাগবে না। করবে কি তাও কয় না, কি যে করবে তাও কি কয় না। খালি কোনরকম সাদা মাঠা মসজিদে গেলেন, নামাজ পড়ে বিদেহে চলে গেলেন। অনেক দেখবেন যে সুন্নত পড়ে না, ফরজ পড়ে বের হয়ে যায়, আছে না? আরে কপাল পোড়া, কোথায় পাইল সব? যেখানে নফল করে করে বান্দা আল্লাহর পেয়ারা হয়, আর সেই জায়গায় সুন্নাতটা না পড়ে চলে যায়। আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এদের কাছে সব সবের বক্স আছে, জান্নাতের টিকিট আগেই পেয়ে গেছে, অতএব খালি একটু হাজিরা দেওয়ার দরকার, মাস গেলে মায়না পাওয়ার জন্য। এরকম বিষয়টা না। আহা, হুজুর দোয়া করেন জান্নাতে যাইলে যাইতেও পারি। জান্নাত কি বামে মামা বাড়ির মোয়া যে কর সচত পেয়ে যাবে? জান্নাতি যাওয়ার জন্য কাজ করতে হবে, কি বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, যেসব কথা নতুন শুনতেছেন এইসব কথার কোনো মূল্য নেই। এটা মানুষকে ধোঁকা দিয়ে মসজিদ থেকে নেক্সট রাতে ভ্যাক সৃষ্টি করছে, মানুষদের সামনে ঘন্টা মুড়ি দিয়ে এমন এমন কিছু আজগুব্বি কথা বলে বলে মানুষদেরকে লাইনচ্যুত করে দিচ্ছে। একজন ব্যক্তি মসজিদে এসে সব রাত কদর রজনীতে, লাইলাতুল মিরাজ রজনীতে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, পাগলপাড়া হয়ে আল্লাহকে ডাকতেছে, এই কান্নাটাকে বন্ধ করে দিতেছে। কি বলেন ঠিক না? কাঁদলে কি হয়? গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কোন। কতটুক কানবেন? মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দামু ওয়া ইন কানা মিসলা রাসিল জুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইসু শাইয়্যাম মিন হারি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহ আলান নার। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদতে চেষ্টা করে, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দামু, কানতে যাইয়া এত চেষ্টা করতেছে, পানি মোটে বের হয়ই না। ওয়াইন কানা মিসলা রাসিল জুবাব মিন খাশিয়াতিল্লাহ, এই চেষ্টা করতে গিয়ে যদি মাছির মাথা পরিমাণ একটু পানি বের হয়, সুম্মা ইউসিবু শাইয়্যাম মিন হারি ওয়াজহি, সে অনুভব করেছে যে না আমার চোখ দিয়ে একটু পানি বের হয়েছে। সুবহানাল্লাহ। ইল্লা হারামাহুল্লাহ আলান নার, আল্লাহ পাক রব্বুল তার জন্য জাহান্নামে আগুন হারাম করে দিবে। সেই কান্নার রাস্তাটা আপনি বন্ধ করে দিলেন, তাহলে কেমনে হবে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইব্রাহিম করে প্রেমের খেলা, ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা। ঠিক কিনা? ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা। ইব্রাহিম বলে জ্বলিয়া মরব তবু ছাড়ব না এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই না জ্বালা। ঠিক কিনা? আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই না জ্বালা। আসিয়া বলে জ্বলিয়া মরব তবু ছাড়ব না এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে,
অতএব আমি কোরআনুল করিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আজকের আপনাদের এই প্রোগ্রাম প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা বনী ইসরাঈল থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটি আমাদের অনেকের মাঝেই পরিচিত, যেহেতু পিতামাতা সংক্রান্ত বিষয় এখানে আলোচনায় এসছে। আমার আল্লাহ বলছেন, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার কাজা আদায় করার পরে আল্লাহ বলতেছেন, আল্লাহর ভাষায় বলছি, আমার কাজা আদায় করার পরে যেই ব্যক্তি তোমাদের কাছ থেকে বেশি হক পাবে সে হচ্ছে তোমাদের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন। দয়ার ক্ষেত্রে, মায়ার ক্ষেত্রে, স্নেহের ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে আমার পরে যার স্থান তিনি হচ্ছেন পিতা এবং সুবহানাল্লাহ বলবেন। কেন বললেন এই কথাটি? তাফসীরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই কথাটি আনার একমাত্র উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অত্যন্ত দয়ালু। আল্লাহ কি রহম করেন? কে? আল্লাহ। আল্লাহর একটি নাম হচ্ছে রহমান। কি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আবার আল্লাহ তার নিজের পরিচয় দিলেন, পরিচয় দিয়ে বলতেছেন রহমান। রহমান কি? আল্লাহ। একবার গলা ছেড়ে বলেন, কে? তিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান। তাহলে আল্লাহর নামের পাশে কেন বাপ মাকে রাখা হলো? এর কারণ হলো পিতামাতা সবচেয়ে বেশি দয়া করে, দুনিয়ার বুকে রহম করে। কি বলেন, ঠিক কিনা? যার কারণে আল্লাহর রহমানের পাশেই তার স্থান দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের পাশে স্থান দিয়েছেন। আল্লাহর ইবাদত বন্দির পাশে সৌজন্যতার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রাপ্য হবে সে হচ্ছে পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। শুধু এই কারণেই আল্লাহর কাজা আদায় হওয়ার পরে, আল্লাহর ফরজিয়াত আদায় হওয়ার পরে যাকে সম্মান করতে বলা হয়েছে, দয়া করতে বলা হয়েছে, তিনি হচ্ছে পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের মাঝে যখন দুইজন অথবা একজন বৃদ্ধে উপনীত হবে, বৃদ্ধা হবে, একজন বা দুইজন, যে কোনো একজন থাকুক বা দুইজন, যখন তোমাদের মাঝে বয়স হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে, শ্রদ্ধার পাত্র হবে, বুড়ো হয়ে যাবে, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। কি করবে না? খারাপ কথা বলবে না। ওলা তাকুল্লাহুমা উফ, এরকম কোন শব্দ করবে না। সুবহানাল্লাহ কম। আমার আল্লাহ বলতেছেন, যখন তোমাদের মাঝে পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, বয়স হয়ে যায়, তখন তাদের সাথে ভাষা ব্যবহার করার ক্ষেত্রে উফ শব্দ এরকম উচ্চারিত হয়, এরকম করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটু বয়স হয়ে গেলে দেখবেন সবচেয়ে বেশি ঝাড়ি বাপ মাকে আমরা দিয়ে থাকি। কি বয়স হয়ে গেছে আজকে যার নাই, যে আমাদের মুশফিক ভাই, ওনার আব্বা আম্মা নাই, এখন কোনি বাড়ি যে হাজার ডাকলে পাবে? কথা পায় না। কত রকম কল্পনার জগতে ভাসতে যাহারে, বাবারে যদি এখন পাইতাম তাহলে তো আমি আদর করতাম, একটু খেদমত করতাম, মারে যদি পাইতাম আলাদা খাওয়াইতাম। সে চলে গেছে, হাজারো চেষ্টা করলে পাওয়া। বন্ধুরে আমার শুনেন, এখন সন্তান বাপ মাকে যেভাবে ব্যবহার করে,
কষ্টদায়ক কথা বলে, এটা আমার আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। কি করবে? খবরদার খবরদার, ধমক দিবে না, কষ্টদায়ক কথা বলবে না, মিষ্টি মিষ্টি কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ।